হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? এস সরকার কুকিং চ্যানেলে আবারও তোমাদের ওয়েলকাম করছি। তো আজকে নিয়ে চলে এসেছি একটা বাটার রেসিপি। অনেকে তোমরা এটাকে ভর্তাও বলে থাকো। আমি দেখো এখানে কিছু কুঁদরি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর কুঁদরিগুলোকে মাঝখান থেকে একটা করে ফালি দিয়ে নিলাম। তোমরা চাইলে গোটাও রাখতে পারো, কিন্তু কুঁদরি যেহেতু একটু শক্ত সবজি, একটুখানি ফালি করে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হবে। এবার এর মধ্যে আমি অনেকগুলো পরিমাণ কাঁচা লঙ্কা দিলাম, কারণ একটু ঝাল ঝাল করতে হবে, বাটা বলে কথা। তার মধ্যে দিলাম একটু নুন, সুন্দর করে জল ঝরিয়ে তারপরে আমি একটা মিক্সির বোলের মধ্যে দিয়ে দিলাম। এবারে দেখো আমি এখানে নিলাম 5টা থেকে 6টা চিংড়ি মাছ, এটা কিন্তু দিতেই হবে। এবারে তোমরা এর মধ্যে দিলাম একটা পেঁয়াজের অর্ধেকটা, আর দিলাম কিছুটা রসুনের কোয়া, আর দেবো 2টো শুকনা লঙ্কা। শুকনা লঙ্কা তোমরা চাইলে স্কিপ করতে পারো, কিন্তু দিলে ভালো লাগে। এবারে দেখো কিছুটা পরিমাণ তেল দিয়ে, একটু বেশি পরিমাণে তেল দিতে হয় যেহেতু বাটার রেসিপি। তার মধ্যে একটা শুকনো লঙ্কা দিলাম, তার মধ্যে দিলাম কিছুটা কালো জিরা, দিলাম কিছু রসুনের কোয়া। এটা খুব ভালো লাগে খেতে, যার জন্য দিলাম। আর দিলাম একটা গোটা পেঁয়াজের অর্ধেকটা কুচি করে। বেশ লাল লাল করে ভেজে নেব। তারপরে আমি দেখেছো তোমরা যে পেস্টটা করে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে, সেই পেস্টটা দিয়ে দেব। তো দিয়ে এটাকে সুন্দর করে অল্প আঁচ করে করে কিন্তু আমি এটাকে লাল লাল করে ভাজবো। তার মধ্যে একটু দিলাম নুন, দিলাম একটু হলুদ পরিমাণ মতো, স্বাদ অনুযায়ী তোমরাও দেবে। ফাইনালি দেখো আমার কিন্তু এটা প্রায় রেডি। তো যারা আমার আজকে চ্যানেলে নতুন ভিজিট করছো তাদেরকে অবশ্যই বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। তো চলো, বাটাটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। বিশ্বাস করবে না, এক থালা ভাত কিন্তু এমনিই উঠে যায়। বাঙাল বলে কথা, বাটার ভর্তার উপরে তো একটু নেশা থাকবেই। তো চলো আমি একটু টেস্ট করে দেখি, আর তোমরা ততক্ষণে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সাথে।